আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো যে ফিতরা আদায় করার সুন্নাহ পদ্ধতি কি, ফিতরা আমরা কিভাবে আদায় করব, এ সম্পর্কে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো হলো, ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, তারপর টাকা দ্বারা ফিতরা আদায় করা যাবে কি, তারপর ফিতরা কোথায় দেওয়া যাবে, কাকে ফিতরা দেওয়া যাবে, আর খাদ্য দ্রব্য দিয়েই কি ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, কিন্তু কেন, ফিতরা খাদ্য দ্রব্যের পরিবর্তে মূল্য দেওয়া যাবে কি, এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের মনে আছে। এগুলোর চুল সিরা একটা সুন্দর বিশ্লেষণ আমি আপনাদের সাথে করব। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকেই আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, সর্বপ্রথম জানতে হবে এই ফিতরা আদায় কেন করতে হবে, আমাদের উপর ফিতরা আদায় করা কি ওয়াজিব না ফরজ। এটা হলো ফিতরা ফরজ। সহিহ বুখারী 1503 নাম্বার হাদিসের মধ্যে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফারদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর এই ফিতরা ফরজ করেছেন। যাকাতুল ফিত্রি, এই যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন। সআন মিন তামরি আও সআন মিন শাঈর, এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ জব। তারপর কাদের উপর এটা ফরজ, কাদেরকে দিতে হবে, আলাল আবদি গোলাম, ওয়াল হুররি আজাদ, ওয়াল যাকারি ওয়াল উনসা নারী এবং পুরুষ, ওয়াস সগীরি ওয়াল কাবীর অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক। তার মানে সকলের উপর, ছোট বড়, গোলাম স্বাধীন আজাদ, নারী পুরুষ, অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক, সকলের উপর মিনাল মুসলিমিন, মুসলমানদের, সকল মুসলমানদের উপর এই জাকাতুল ফিতর, সদাকাতুল ফিতর হচ্ছে ফরজ। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা হুরুজিন নাস ইলা সলাহ, কখন দিতে হবে, যখন মানুষ লোকজনদেরকে ঈদের সলাতে বের হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন। একটি হাদিসের মধ্যেই আমরা সবগুলোই উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি প্রায়। এরকম আমি আরো বলতেছি যে প্রশ্ন, ফিতরা কেন দিতে হবে, ফিতরা আমরা কেন দিব, এটা আমাদের উপর কেন ফরজ, এটা আমাদের জানতে হবে। আবু দাউদ 1609 নাম্বার হাদিসের মধ্যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাদাকাতুল ফিতর ফরজ করেছেন তিনি আমাদের উপর অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে সিয়ামকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। আর এই ঈদের সলাতের আগেই এই সদাকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের আগে আদায় করলে কবুল সদাকা হিসেবে গণ্য হবে, আর ঈদের সলাতের পর যদি কেউ আদায় করে তাহলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সদাকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করব, কাদেরকে দিব। তারপর ফিতরা কখন প্রদান করতে হবে, ফিতরা কখন দিতে হবে। আবু দাউদ 1610 নম্বর হাদিসের মধ্যে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বেই আমাদেরকে সদাকাতুল ফিতর প্রদান করতে নির্দেশ করেছেন। তার মানে এই সদাকাতুল ফিতর ঈদুল ফিতরের সলাত আদায় করার আগেই দিতে হবে। তারপর নাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের একদিন ও 2 দিন পূর্বে সদাকাতুল ফিতর আদায় করতেন। তারপর আবু দাউদ আরেকটি হাদিস যে 1621 নম্বর হাদিসের মধ্যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 2 দিন পূর্বে এই সদাকাতুল ফিতর সম্পর্কে বক্তৃতা দিলেন। তার মানে এই সদাকাতুল ফিতর ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে থেকে শুরু করতে হবে। তারপর একজন মানুষের জন্য কি পরিমাণ ফিতরা দিতে হবে,
একজন মানুষ হিসেবে আমি কতটুকু ফিতরা আদায় করব, কি পরিমাণ ফিতরা আমি দিব। তা আবু দাউদ 1600 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমাদের মাঝে ছিলেন, আমরা ফিতরা দিতাম প্রত্যেক ছোট বড় স্বাধীন গোলাম প্রত্যেকের পক্ষ থেকে মাথা পিছু এক সা পরিমাণ খাদ্য, এক সা পরিমাণ খাদ্য আমরা ফিতরা হিসেবে দিতাম। তিনি বলেন আমাদের যুগে খাদ্য ছিল, আমরা যা দিয়ে ফিতরা আদায় করতাম তা হলো খাদ্য। তারপর হলো এক সা পরিমাণ পনির, এক সা পরিমাণ জব, এক সা পরিমাণ খেজুর, এক সা পরিমাণ কিসমিস, এগুলো দ্বারা আমরা সদাকাতুল ফিতরা আদায় করতাম। আমরা এই নিয়মেই ফিতরা আদায় করে আসছিলাম, তিনি এটা বললেন। এখন প্রশ্ন হলো যে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য সমান কত কেজি? এক সা পরিমাণ খাদ্যদ্রব্য কত কেজি? এটা প্রধান খাদ্য হিসেবে আমাদের দেশে চাল আমরা যদি ধরি, তাহলে একজন মানুষের জন্য এক সা পরিমাণ খাদ্য চাল হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম চাল একজনের পক্ষ থেকে ফিতরা দিতে হবে। তারপর যে মূল্য দ্বারা ফিতরা দেওয়া যাবে কিনা, যে মূল্য দ্বারা ফিতরা নির্ধারণ করা যাবে কিনা, বা অর্ধসা পরিমাণ ফিতরা আমরা আদায় করতে পারবো কিনা, এ সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হজ করে বা উমরা করে এসেছেন, যখন বক্তৃতা দিচ্ছিলেন, যে মিম্বারে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তখন লোকদেরকে বললেন আমার মতে সিরিয়ার 2 মুদ গম 1 সা খেজুরের সমান, 2 মুদ গম 1 সা খেজুরের সমান। তার মানে 1 সা পরিমাণ খেজুর এবং অর্ধ সা পরিমাণ গম সমান কথা। এ কথা তিনি যখন বললেন, কিছু লোকেরা এ কথা মেনে নিল। তারপর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি যতদিন বেঁচে থাকি সর্বদা 1 সা পরিমাণ ফিতরাই দিয়ে যাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 1 সা পরিমাণ। তার মানে 1 সা পরিমাণ খেজুর অর্ধসা পরিমাণ গমের সমতুল্য নয়, বা এর মূল্য নির্ধারণ করে অর্ধসা গম দেওয়া যাবে না। তাই খাদ্য দিয়েই কি ফিতরা দিতে হবে? খাদ্য দিয়ে কি ফিতরা দিতে হবে? টাকা দিয়ে কেন নয়? টাকা দিয়ে ফিতরা কেন আদায় করা যাবে না? এ সম্পর্কে সহিহ বুখারী 1510 নম্বর হাদিসের মধ্যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন 1 সা পরিমাণ খাদ্য, 1 সা পরিমাণ খাদ্য জাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। এখানে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার দিরহাম এগুলো ছিল, প্রচলন ছিল, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করার জন্য। তিনি বলেন আমাদের খাদ্য দ্রব্য ছিল জব, কিসমিস, পনির, খেজুর, এগুলো আমাদের যুগে প্রধান খাদ্য ছিল, আমরা এগুলো দিয়েই ফিতরা আদায় করতাম। এখন বর্তমান সময়ে আমাদের দেশে যা প্রধান খাদ্য, যেমন চাল, এটা দিয়েই আমরা ফিতরা আদায় করব। তারপর এখন প্রশ্ন হতে পারে যে খাদ্য দ্রব্য দিলে অনেকে নিতে চায় না, টাকা দিলেই সবচেয়ে বেশি সুবিধা হয়। এই জন্য এটা টাকার সাথে কোনো সম্পর্ক নেই, ফিতরার টাকার সাথে কোনো সম্পর্ক নেই। ফিতরা হচ্ছে খাদ্যের সাথে সম্পর্কিত। আমরা যখন একজন মানুষ যখন অসুস্থ, যখন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সিয়ামের ফিদিয়া হিসেবে কিন্তু খাদ্য দ্রব্যই দিতে হবে। আর জাকাতুল ফিতর যেটা জাকাত, জাকাত যেটা দিতে হয়, জাকাত কিন্তু টাকা দিয়েই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়েই, স্বর্ণ দিয়েই, দিরহাম দিনার দিয়েই কিন্তু জাকাত দিতেন, আর এটা নির্দেশ করেছেন। আর কোরবানি গরু দিয়েই, উট দিয়েই, এগুলো দিয়েই কোরবানি করতে হবে, যেটার যে নিয়ম সেটাই আমাদেরকে পালন করতে হবে, আর সেটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। আর কেউ যদি খাদ্য নিতে না চায়, তাহলে বুঝতে হবে সে মিসকিন নয়, সে অসহায় নয়। কারণ একজন অসহায় ব্যক্তি অবশ্যই সে খাদ্যদ্রব্য নিবে, সে কখনো বলবে না যে আমি চাল নিব না, আমি টাকা নিব, টাকা নিলে আমার সুবিধা, টাকা নিলে আমি চিকিৎসা করতে পারবো, ওষুধ কিনতে পারবো, জামা কাপড় কিনতে পারবো। এগুলো আসলে ফিতরার সাথে সম্পর্কিত নয়।
ফিতরা দিয়ে একজন মানুষ টাকা দিলাম, সে জামা কাপড় কিনলো, নতুন জামা কাপড়, সে চিকিৎসার জন্য টাকা ব্যয় করবে, এরকম এগুলোর জন্য ফিতরা নয়। ফিতরা মূলত হলোই ফিতরা মানেই হচ্ছে খাদ্যদ্রব্য, এটা আমাদেরকে বুঝতে হবে। আর কেউ যদি খাদ্যদ্রব্য নিতে না চায় তাহলে বুঝতে হবে সে ব্যক্তি মিসকিন নয়, অথবা ভিখারি বা ভিক্ষুক সে নয়। এ সম্পর্কে আবু দাউদ 1626 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা করে, সে কিয়ামতের দিন তার মুখমণ্ডলে অসংখ্য জখম, নখের আঁচড় ও ক্ষত বিক্ষত অবস্থায় উপস্থিত হবে। তারপর প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, সম্পদশালী কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে 50 দিরহাম আছে সে হচ্ছে সম্পদশালী। আর বর্তমান সময়ে বাংলাদেশে 50 দিরহাম মানে হলো একজন ব্যক্তির কাছে যদি 1500 টাকার মতো থাকে সে সম্পদশালী। তাই সম্মানিত ভাই বোন, বছরে যেহেতু একটি মাত্র আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে, নচেত এটা পালন হবে না। এই সম্পর্কে কড়া সতর্কবাণী এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, তবে তা হচ্ছে প্রত্যাখ্যান, তা গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা তা কবুল করবেন না। তাই সম্মানিত ভাই বোন, কোরআন ও সুন্নাহ দ্বারা যা নির্ধারিত আছে, যা নির্ধারিত থাকে, তখন তখন সেখানে মানুষের পছন্দ, মানুষের অপছন্দ, মানুষের যুক্তি তর্ক এগুলো দিয়ে তখন খণ্ডন করা যাবে না। যা আছে আমাকে তাই মেনে নিতে হবে। আর আমাদের সীমাবদ্ধ বিবেক দ্বারা, আমাদের অল্প জ্ঞান দ্বারা, যুক্তিতে এগুলো আমরা যতই প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, ততই আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। আমরা সুন্নাহ থেকে দূরে সরে যাব, বেদাত ঢুকে যাবে। তাই আসুন সম্মানিত ভাই বোন, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, ঈদ উদযাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।